প্রথমবারের মতো আমি এই প্রজাপতি থিম কেকটা করলাম আর প্রথমবারে যেমনটা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা ছিল একটা প্রজাপতি থিম কেক। আমার এক ফ্রেন্ড অর্ডার করেছিল কেকটা। তো আমি প্রথম থেকেই ভাবছিলাম যে আমি প্রজাপতি কেকটা করব। আমার ফ্রেন্ড জাস্ট আমাকে বলেছিল একটা কেক বানিয়ে দিতে 1 পাউন্ডের, বাট ও প্রথমে কোনো ডিজাইন বলেনি আমাকে। তো আমার ভাবনাটা ওর সাথে মিলে যায়। ও পরে আমাকে বলে যে প্রজাপতি থিম কেকটা কি তুই করে দিবি আমাকে? পরে আমি বললাম যে আমিও সেটাই ভাবছিলাম, তো ঠিক আছে আমি এটাই করি। তো যেমন কথা তেমন কাজ। তারপর আমি এই যে কেকটাকে কাট করে এখন প্রজাপতির শেপটা দিয়ে নিচ্ছিলাম। তো এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক 1 পাউন্ডের মধ্যে। তো কেকটাকে আমি একেবারে সুন্দরভাবে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে শেপ দিব। যেহেতু এটাকে আমি কাট করব এই জন্য ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। যদি ভালোভাবে সেট না হতো তাহলে এটা আমি সুন্দরভাবে কাট করতে পারতাম না। তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে শেপটা করেছি। প্রথমে জাস্ট আমি দুটো ভাগ করে নিয়েছি, তারপর সেই দুটো ভাগকে আমি দুই সাইডে মানে বিপরীত সাইডে বসিয়ে দিয়েছি। আর স্কেলের সাহায্যে মাপ দিয়ে, মানে যে প্যালেট নাইফটা আমি ইউজ করছি সেটা দিয়েই আমি কোনো রকমভাবে মাপ দিয়ে তারপর আমি দুটো সাইডে প্রজাপতির ডানার মধ্যে যেরকম থাকে আর কি সেরকম করে কাট করে দিয়েছি। তারপর এখানে আমি সাইডেও ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। এটা ফিনিশিং করতে গিয়ে আমার 12টা বেজে গেছিলো, কারণ যেহেতু সবসময় আমি রাউন্ড কেকটাই বেশিরভাগ সময় করে থাকি আর মাঝে মধ্যে আমি স্কোয়ার শেপের কেকগুলো করি। রাউন্ড কেকের অর্ডারে আমি বেশিরভাগ টাইম করে থাকি, এই জন্য আমি ওগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারি। আর যেহেতু প্রথমবার আমি প্রজাপতি থিমের কেকটা বানিয়েছিলাম এই জন্য আমার দ্বারা খুব সহজেই ফিনিশিংটা আসছিল না। আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো ফিনিশিংটা করতে। এখন তো আমি ভিডিওটা কাটিং করে আপনাদের সাথে কোনো রকমভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, বাট এটা করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো ফাইনালি আমি কোনো রকম একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। একেবারে সুন্দর একটা ফিনিশিং দিতে পারিনি, সেটা আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর প্রজাপতি একটা ডানার মধ্যে আমি পুরো ক্রিম দিয়ে কভার করেছি, আর একটা ডানা ফাঁকা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এটাকে পুরোটা আমি ফুল দিয়ে কভার করব। এখানে আমি কিছু রোজ বসাবো আর কিছু চেরি ফ্লাওয়ার্সও বসাবো। এই যে দেখুন, এখন আমি একটা রোজ স্ট্যান্ড নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি কিছু রোজ বানাচ্ছি। গোলাপ ফুলগুলো আমি কখনোই এত সুন্দর করে বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি সবসময় সুন্দর করে বানানোর। তো যাই হোক, মোটামুটি কোনো রকম সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর আমি কিভাবে গোলাপ ফুলটা বানিয়েছি। আর যেহেতু সবসময় আমার গোলাপ ফুল করা হয় না এই জন্য আমার প্র্যাকটিসও ওরকম একটা নেই, আর বাসায়ও আমি ওরকম একটা প্র্যাকটিস করি না। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো তারপর আমি ওই পাশের যে ডানাটা ছিল সেটার মধ্যে গোলাপ ফুলের যেই নজলটা ছিল, আমি যেই নজলটা দিয়ে গোলাপ ফুল বানিয়েছি সেই নজলটা দিয়েই একটা বর্ডারের মতো করে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি এটাকেও একটু ফিনিশিং করব। তো অপোজিটে যেই ডানাটা ছিল প্রজাপতির সেই ডানাটা আমি পুরোটাই ফুল দিয়ে কভার করে দিয়েছি। কিছুটা গোলাপ ফুল দিয়েছি, কিছুটা চেরি ফুল দিয়েছি, আর ওপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে আরও কিছু ছোট্ট ছোট চেরি ফুল দিচ্ছিলাম। এই ওপরে হোয়াইট কালারের ফুলগুলো দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে শুধু পিঙ্কের মধ্যেই রাখবো, পরে দেখলাম যে না, ভালো লাগছে না। তো এই জন্য আমি ওপরে কিছু হোয়াইট কালারের চেরি ফুল দিয়েছি। এখন কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর অপর পাশের যে ডানাটা ছিল সেটার মধ্যে আমি একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কীরকমভাবে করেছি। তারপর আমি ঠিক সেমভাবে হোয়াইট কালারের একটা বর্ডার দিয়ে দিয়েছি এবং হোয়াইট কালারের সেই বর্ডারটাকেও আমি সেম ডিজাইনটা করে দিয়েছি। আর ওপরে কিছুটা চেরি ফুল দিয়ে দিচ্ছিলাম, দেখতে ভালো লাগছিল। যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিল এই জন্য আমার মনে হয়েছে এখানে কিছুটা চেরি ফুল দিলে ভালো লাগবে। তো তারপরে আমি প্রজাপতির যে চোখ দুটো হয় আর প্রজাপতির মাথার মধ্যে যে দুটো অ্যান্টেনা থাকে সেটা কিভাবে দেব ভাবছিলাম। তো আমার মাথায় কিছু একটা আসছিল না, মানে কিছুই আসছিল না। তারপরে আমি চকলেট গানাশ দিয়ে ছোট্ট করে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখে বুঝতে পারছিলেন এটা মানে অত একটা বোঝা যাচ্ছিল না। তো আমার যতটুকু করতে পেরেছি আর কি ততটুকুই করেছি। তারপর সাইডে আমি প্রজাপতির একটু মানে যেটা আমরা দেখে থাকি বাস্তবে যে প্রজাপতির মধ্যে একটু কীরকম দাগ কাটা কাটা থাকে, তো আমার মাথায় সেটা আসলো। তো এই জন্য আমি চকলেট গানাশ দিয়ে 4টা দাগ দিয়ে দিয়েছি অপোজিটের যেই ডানাটা ছিল সেটার মধ্যে।
তো তারপর ওপরে আমি কিছু গোল্ডেন কালার এবং কিছু হোয়াইট কালার সুগার বলসও দিয়ে দিয়েছি এবং এটাই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।